এর পরের ভিডিওতে আমরা শুরু করছি ভেক্টর ইন্টিগ্রেশন। খুবই সহজ জিনিস, একদম কঠিন না। দেখো, যেটুকু দরকার আমি সেটুকু বলে দিচ্ছি। আমাদের ধরো আর ডট এস দুটোই ভেক্টর অবভিয়াসলি। এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কী হবে? প্রথমের ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয় ডেরিভেটিভ ইন্টু প্রথমটা, যেরকম আমরা নর্মাল ডেরিভেটিভ করি। তাহলে এর ডেরিভেটিভ যদি এইটা হয় তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে? এদিক থেকে ডেরিভেটিভটা চলে যাবে। তাহলে আমি বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন বসাই তাহলে ইন্টিগ্রেশন ডিআর ডিটি ইন্টু এস প্লাস আর ডট ডিএস ডিটি, এটা মানে এর ডেরিভেটিভটা উঠে যাবে, পড়ে থাকবে কি আর ডট এস প্লাস অবভিয়াসলি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা। ঠিক আছে? সিমিলারলি আমি যদি আর স্কোয়ার ভেক্টর আর স্কোয়ারটাকে ডেরিভেটিভ করি, কী আসবে? 2r ডট ডিআর ডিটি। তাহলে এই দিক যদি আমি ইন্টিগ্রেশন করে দিই 2r ডট ডিআর ডিটি, তাহলে এই তার ইন্টিগ্রেশনের ভ্যালু কী হবে? এদিক থেকে ডিআর ডিটিটা চলে যাবে, পড়ে থাকবে অনলি আর স্কোয়ার। তাহলে এদিকে ইন্টিগ্রেশন যদি করি ইজ ইকুয়ালস টু হবে আর স্কোয়ার, অবভিয়াসলি ভেক্টর আর স্কোয়ার প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। এটা হচ্ছে একটা ফর্মুলা। সিমিলারলি তারপর তিনেরটা ডিআর মানে ডিডিটি অফ ডিআর ডিটির হোল স্কোয়ার, মানে কি 2 ডিআর ডিটি ডট ডি টু আর ডিটি টু, ইন্টিগ্রেশন করে দিলে পড়ে থাকবে এই থেকে ডেরিভেটিভ উঠে গেলে ডিআর ডিটির হোল স্কোয়ার প্লাস সি। সিমিলারলি ডিডিটি অফ আর ক্রস ডিআর ডিটি, তাহলে এটা ডেরিভেটিভ করে দিলে প্রথমটা ডেরিভেটিভ ডিআর ডিটি ক্রস ডিআর ডিটি প্লাস আর ক্রস ডি টু আর ডিটি টু, তার মধ্যে ক্রস প্রোডাক্ট সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো হয়ে যায়, তাহলে পড়ে থাকবে অনলি আর ক্রস ডি টু আর ডিটি টু। তাই যদি হয় তাহলে এদিকে যদি আমি ইন্টিগ্রেশন বসাই এদিক থেকে ডেরিভেটিভটা চলে যাবে। তাহলে ডেরিভেটিভ যদি চলে যায় তাহলে এদিক থেকে যদি ইন্টিগ্রেশন বসাই তাহলে আর ক্রস ডিআর ডিটি ইজ ইকুয়ালস টু কী হবে? ডেরিভেটিভ চলে গেলে আর ক্রস ডিআর ডিটি। তাহলে ইন্টিগ্রেশন যদি হয় অবভিয়াসলি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হয়ে যাবে। ক্লিয়ার? এদিকে ইন্টিগ্রেশন বসালাম আর ক্রস ডি টু আর ডিটি টু ইন্টিগ্রেশন অফ ইজ ইকুয়ালস টু এদিক থেকে ডেরিভেটিভ চলে গেলে আর ক্রস ডিআর ডিটি প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সিমিলারলি 5 নম্বর, এই যে কনস্ট্যান্ট ভেক্টর যদি হয় তাহলে এ কনস্ট্যান্ট আর আরটা হচ্ছে যে কোনো ভেক্টর, তাহলে এরকম ডিডিটি অফ এ ক্রস আর, তার যদি আমি ডেরিভেটিভ করি ডিএ ডিটি ক্রস আর প্লাস এ ক্রস ডিআর ডিটি। ঠিক তো? নর্মাল যদি ডেরিভেটিভ করি তার মধ্যে এটা যেহেতু আমার কনস্ট্যান্ট ভেক্টর এর ডেরিভেটিভ জিরো হয়ে যাবে, তাহলে অনলি পড়ে থাকবে এ ক্রস ডিআর ডিটি। ইন্টিগ্রেশন যদি করি তাহলে এ ক্রস ডিআর ডিটি ইজ ইকুয়ালস টু আর এ ক্রস আর প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এ যদি কনস্ট্যান্ট ভেক্টর হয় আর আরটা যদি যে কোনো ভেক্টর হয় তাহলে তার এরকম ফর্মুলা এ ক্রস ডিআর ডিটির ইন্টিগ্রেশন হবে, ডাইরেক্ট লিখে দেবো এ ক্রস আর। গেল? আচ্ছা, এই কটাই ফর্মুলা, এমন কিচ্ছু কঠিন নেই। দিয়ে এবার ইন্টিগ্রেশনের দু একটা অঙ্ক করব। যে এফ যদি এরকম হয় তাহলে প্রথমে বার করতে হবে ইন্টিগ্রেশন এফ ডিটি। তাহলে এফ যদি এরকম হয় বোথ সাইড ইন্টিগ্রেশন করে নিলে, যেমন আমরা কম্পোনেন্ট ওয়াইজ ডেরিভেটিভ করে দিয়েছিলাম, এখানেও কম্পোনেন্ট ওয়াইজ ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে কম্পোনেন্ট ওয়াইজ যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন সেপারেট করে দিয়েছি, ইন্টিগ্রেশনগুলো সেপারেট করে দিয়েছি, সেপারেট করে দিয়ে যা হয় তাই লিখেছি। তারপরের ইন্টিগ্রেশনটাই ডেফিনিট ইন্টিগ্রেশন আছে, ডেফিনিট ইন্টিগ্রাল আছে। তাহলে এখানে ডেফিনিট বসিয়ে দিয়েছি, নর্মাল ইন্টিগ্রেশন করে দিয়েছি, যা হয়। তারপরে দেখবে দু একটা দেখবে, তিনেরটা আমি বলে দিচ্ছি। ফাইন্ড ভ্যালু অফ আর স্যাটিসফাইং দ্য ইকুয়েশন। এটা আর এর ভ্যালু কত হলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, যেখানে এ বি আর কনস্ট্যান্ট ভেক্টর বলে দিয়েছে। এগুলো কারোর মাথায় দেখো ভেক্টর সাইন নেই, ভেক্টর কিন্তু এগুলো সব আছে। হ্যাঁ, বইটাই কারোর মাথাতে ভেক্টর সাইনগুলো দেয়নি। তাহলে দেখি এটাকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি, তাহলে পড়ে থাকবে কি অনলি ডিআর ডিটি, ডবল ডেরিভেটিভ ছিল, একবার ইন্টিগ্রেশন করলে সিঙ্গেল ডেরিভেটিভ পড়ে থাকলো। আর এদিকে পড়ে থাকলো এটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, অনলি টি এর ইন্টিগ্রেশন হবে, তাহলে টি স্কোয়ার বাই 2। আর এদিকে বিটা বাইরে চলে যাবে, অনলি পড়ে থাকবে ইন্টিগ্রেশন ডিটি, মানে টি প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সিমিলারলি আবার যদি ডেরিভেটিভ করি একই রকমভাবে ওটাও আসবে। চারেরটা দেখবে, পাঁচেরটা দেখো, পাঁচেরটা আমি বলে দিচ্ছি। ইন্টিগ্রেট এ ক্রস ডি টু আর ডিটি টু ইজ ইকুয়ালস টু বি হোয়ার এ বি আর কনস্ট্যান্ট ভেক্টর, এটাকে ইন্টিগ্রেট করতে বলেছে। তাহলে আমাদের এরকম ছিলই যে ডিডি, মানে এটা ডাইরেক্ট আমি ফর্মুলাতেই লিখতে পারি যে আমি যদি এইটার ইন্টিগ্রেশন করি, এটা কীরকম টাইপের দেখতে, আর ক্রস ডি টু আর ডিটি টু সেরকমই আছে।
আচ্ছা এটা না আমি পরে বলছি, আগে 6টা বলি। দেখো আর ইজ ইকুয়ালস টু একটা দিয়ে দিয়েছে, দিয়ে ইন্টিগ্রেশন 1 to 2 আর ক্রস ডি টু আর ডিটি টু, তার ভ্যালু কত বার করতে দিয়েছে। তাহলে আর ক্রস ডি টু আর ডিটি টু, এটার ইন্টিগ্রেশন ডাইরেক্ট কি আর ক্রস ডি আর ডিটি, একটু আগে আমরা ফর্মুলা করলাম। তাহলে তাই যদি হয় তাহলে এবার ডেফিনিট ইন্টিগ্রাল আমরা এই সি বলে এই পোর্শনটা ডাইরেক্ট এখানে লিখবো, ইন্টিগ্রেশন 1 to 2 আর ক্রস ডি টু আর ডিটি টু ডিটি ইজ ইকুয়ালস টু আর ক্রস ডি আর ডিটি 1 to 2 দিয়ে এবার এটা তো ফর্মুলা গেল, এবার তোমাকে আর ক্রস ডি আর ডিটির ভ্যালু কত বার করতে হবে, দিয়ে একবার 2 বসাবো আর একবার 1 বসাবো। তাহলে আর যদি দেওয়াই থাকে এরকম, তাহলে আর ক্রস ডি আর ডিটি আমরা বার করতে পারবো, বার করেছে। দিয়ে ওই ডিটারমিনেন্ট দিয়ে যেরকম বার করতে হয় সেরকম বার করেছে, দেওয়ার পর এখানে ভ্যালু বসিয়ে দিই। একবার এই যে ক্রসের ভ্যালুটা আসলো, এটা একবার 2 বসাবো মাইনাস একবার 1 বসাবো, যেটা আসবে সেটাই আমাদের রেজাল্ট। সিমিলারলি সাতেরটা আর মানে আর টি মানে আর মানে একটা ভেক্টর আর কি, এটার যখন টি এর ভ্যালু 2 হয় তখন এই জিনিসটা হয়, আর যখন টি এর ভ্যালু 3 হয় তখন এই জিনিসটা হয়। দেওয়া আছে এরকম, দিয়ে বলছে সো দ্যাট 2 to 3 আর ডট ডি আর ডিটি ইজ ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আর ডট ডি আর ডিটি এটাও দেখো একটা ফর্মুলা হবে, সেই ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা আর কি, আর ডট ডি আর ডিটি, এই যে 2টা যদি আমি না থাকে তাহলে ওইটা হাফ হয়ে ওই দিকে চলে যাবে। তাহলে আর ডট ডি আর ডিটি এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কী হবে, হাফ আর স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট, আর 2 যদি গুণ করতে পারি তাহলে 2 আর ডট ডি আর ডিটি, তার মানে এদিকেও 2 চলে আসবে, 2 আর স্কোয়ার, মানে বুঝতে পারছো, 2 যদি না থাকে তাহলে 2টা এদিকে ভাগ করে দেবো, 2 থাকলে ডাইরেক্ট আর স্কোয়ার লিখে দেবো। তাহলে এখানটায় আমাদের আর ডট ডি আর ডিটি আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে কত হবে, হাফ আর স্কোয়ার প্লাস সি, দিয়ে এবার আমি ডেফিনিট ইন্টিগ্রাল করে দিই। সি বলে এই পোর্শনটা লিখবো না, ডাইরেক্ট এরকম লিখবো 2 to 3 আর ডট ডি আর ডিটি, প্রত্যেক আরের মাথায় কিন্তু ভেক্টর সাইন আছে। 2 to 3 আর ডট ডি আর ডিটি ইজ ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার 2 to 3, দিয়ে আর স্কোয়ারের ভ্যালু একবার 3 বসাবো একবার 2 বসাবো। তাহলে আর এর ভ্যালু 3 বসালে এই জিনিসটা হয়, তাহলে আর স্কোয়ার মানে কি, এইটা ডট প্রোডাক্ট, এইটা ডট এইটা, সেটা মানে হয়ে যাবে আর এর ভ্যালু 3, এই যে এরকম লিখেছে, দিয়ে এবার ভ্যালু বার করে নিয়েছে, অ্যাট টি ইকোয়ালস টু 3 আর স্কোয়ার মানে ওই দুটো ডট প্রোডাক্ট 29 এসছে, আর টি ইকোয়ালস টু 2 তখন আর এর ভ্যালু এটা, তাহলে তখন আর স্কোয়ারের ভ্যালু এই দুটো ডট প্রোডাক্ট যে 9 এসছে, ভ্যালু বসিয়ে দিয়েছে, যা হওয়ার তাই হয়েছে। সিমিলারলি দ্য অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল অ্যাট টাইম টি ইজ এটা, টি মানে অ্যাক্সিলারেশনটা এরকম বলে দিয়েছে, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, তাহলে ভেলোসিটি কত আর ডিসপ্লেসমেন্ট কত সেটা, তাহলে অ্যাক্সিলারেশনকে একবার ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাই, দুবার ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট পাই, দেখবে আমরা এরকম করেছি আগে। দিয়ে এবারের এক্সারসাইজ একদম সহজ জিনিস, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে ইন্টিগ্রেশন থেকে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন আমরা ডাইভারজেন্ট কার্ল এগুলো পড়বো।